মন্দিরের কালী মূর্তির গায়ে প্রচুর সোনার গয়না রয়েছে, চুরি করতে হবে। কিন্তু কিভাবে চুরি করবেন? না, ক্লোজ সার্কিট ক্যামেরা একেবারে ফোকাস করে রাখা রয়েছে। যদি চাদর দিয়ে মুখ ঢেকে চুরি করতে যাওয়া যায়, সেই চেষ্টাই হয়েছিল দিনহাটার গোসানি রোডের কালীবাড়িতে। একবার দেখাই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে কিভাবে ধরা পড়ে গেলেন চোর। দেখুন, এইভাবে চাদর মুড়ি দিয়ে গিয়েছেন চুরি করতে। না, ক্লোজ সার্কিট ক্যামেরা দেখার উপায় নেই, কোনোভাবেই দেখা যাবে না। কিন্তু আস্তে 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 যখন চুরি করতে করতে একটা সময় হয় তাড়াহুড়োয় নয় লোভের বশে, খেয়ালই ছিল না যে মুখ ঢাকা রয়েছে, মুখের ঢাকা যেন না খুলে গেল মুখের ঢাকা। দেখবেন, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। মুখ ওই দেখুন, যা মুকুট খুলতে গিয়ে টিকলি নেবেন বলে, সোনার টিকলি নেবেন বলে মুকুট খুলতে গিয়ে নিজেরই মুখ গেল খুলে, আর যার ফলে ধরা পড়ে গেল। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, পরিচয় তো জানা গেল, মুখ তো দেখা গেল, পুলিশ ধরলো কি করে এই মুখ দেখে? এলাকারই কেউ কি? হ্যাঁ দেখো, একেবারেই অতনু, দিনহাটা গোসানি রোড কালী মন্দিরে গত রবিবার এই চুরির ঘটনা ঘটেছিল। এবং যে চোর, অর্থাৎ যে চুরি করতে গিয়েছিল, সে আগে থেকেই জানতো যে কালী মন্দিরে একটি সিসিটিভি লাগানো রয়েছে যেখানে তার মুখ দেখা যেতে পারে। সেই জন্য সে মুখ ঢেকে সেই মন্দিরের যে কালী মূর্তির সোনার এবং রূপার অলংকার ছিল সেগুলো চুরি করতে এসেছিল। কিন্তু যখন সেই কালী মূর্তির মুকুট খুলতে যায়, হঠাৎ করেই সেই তার যে মুখ ঢাকার যে আস্তরণ ছিল, সেটা আবরণ ছিল, সেটা সরে যায় এবং মুখ স্পষ্ট হয়ে যায় যে কে চুরি করতে এসেছিল। এরপরই সেই সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ এবং চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যেই সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার বাড়ি দিনহাটা শহরের 16 নম্বর ওয়ার্ড এলাকায়। তার নাম মজিদুল হক ওরফে মিঠু। পাশাপাশি ওই দুষ্কৃতী যে সোনার দোকানে সেই কালী মূর্তির স্বর্ণ অলংকার ও রূপার অলংকার বিক্রি করেছিল, সেই সোনার দোকানের মালিককেও গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। অতনু, ধন্যবাদ।